আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? তো আজকে আমি বরাবরের মতো চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে আমার এটা রেসিপি না, এটা হচ্ছে আমার ড্রাগন ফলের আইসক্রিম কিভাবে লোভনীয় এবং অসাধারণভাবে তৈরি করা যায়। তো আজকে আমি বাসায় আমার বাচ্চাদের আইসক্রিম তৈরি করে দেব ড্রাগন ফলের। তো এজন্য ড্রাগন ফলের প্রথমে আমি একটি ড্রাগন ফল নিলাম। আর এই ড্রাগন ফলটা কিন্তু একটি স্বাস্থ্যসম্মত একটি ফল। এটা অনেক বেশি একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল। তো এই আইসক্রিম তৈরি করার জন্য আমি কনডেন্স মিল্ক নিলাম ৩ চামচ, গুঁড়া দুধ নিলাম ৩ চামচ, আর কিছু কাঠবাদাম, কাজু বাদাম নিলাম, আর ১ কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম। তো এখন আমি ড্রাগন ফলটা ভালোভাবে কেটে টুকরো টুকরো করে আমি ব্লেন্ডার করে নিব। ড্রাগন ফল কিন্তু অনেকেই খুব বেশি পছন্দ করে, আবার অনেকেই তেমন আদৌ পছন্দ করে না। তো একটা গন্ধ পায়। তো ড্রাগন ফল কিন্তু যারা পছন্দ করে না তারা জুস তৈরি করে বা আইসক্রিম তৈরি করে যদি খায় তাহলে কিন্তু সত্যিই ড্রাগন ফলের প্রেমে পড়ে যাবে তারাও। তো ড্রাগন ফল এভাবে একদিন বাসায় ড্রাগন ফল দিয়ে আইসক্রিম তৈরি করেন, দেখেন খেতে কতটা অসাধারণ এবং লোভনীয় লাগে। আজকে আমার বাচ্চাদের ড্রাগন ফলের আইসক্রিম তৈরি করে খেতে দিব। তো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো দেখেন আমি টুকরো টুকরো করে প্রথমে ড্রাগন ফলটা একটা ব্লেন্ডার মেশিনে নিয়ে নিলাম। তারপরে ১ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম। আর এর মধ্যে ৩ চামচ কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধ ৩ চামচ দিয়ে দিলাম। অবশ্যই আর ২ চামচ আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। অবশ্যই আপনারা স্বাদ মতো চিনি দেবেন, যে যেরকম খান চিনি। তারপরে আমি স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য ১/২ চা চামচেরও কমে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি কাজু বাদাম আর কাঠবাদামগুলো ভালোভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই যারা ড্রাগন ফল পছন্দ করেন না তারা এভাবে আইসক্রিম তৈরি করে বাসায় বাচ্চাদের খেতে দিন, আপনারাও খান। দেখেন কতটা ড্রাগন ফলের প্রেমে পড়ে যান। আর ড্রাগন ফলটা কিন্তু সত্যিই রক্তের জন্য শরীরে খুবই ভালো, উপকারী। দেখেন আমার ব্লেন্ডার হয়ে গেছে। দেখেন ড্রাগন ফলের জুসটা মানে আইসক্রিম তৈরি করতে গেলে অতটা পাতলাও হবে না এবং অনেক বেশি ঘনও হবে না। ঘনত্বটা বেশি হলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। তো আমি কিন্তু আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম। আর আ আর আইসক্রিম তৈরি করার জন্য মোল্ড নিয়ে নিলাম। মোল্ডগুলো ভালোভাবে আমি একটার পর একটা ভরে নিয়ে ঢেলে দিচ্ছি, ঢেলে ভরে নিলাম। তো এখন কিন্তু রাত বাজে ১১টা। আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিব। আ আম আ স সকাল হওয়ার পর সকাল ১০টা বা ১১টার দিকে আমি এই আইসক্রিম বের করব। তাহলে কিন্তু একদম পারফেক্টলি আইসক্রিম হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু এখন বক্স মানে মোল্ড তো মোল্ডের মধ্যে আমি তরল আইসক্রিম ড্রাগন ফলের আইসক্রিমটা দিয়ে দিলাম। তরল দুধ তারপরে ড্রাগন ফল যা ব্লেন্ডার করছি দিয়ে দিলাম। এখন আমি এটা ভালোভাবে ঢেকে নিলাম মুখ্য দিয়ে। দেখেন পারফেক্টলি এখন আমি সব বের করব, তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। এখন আমার যতটুকুই বাদবাকি ছিল ড্রাগন ফলের এটুকু আমি আলাদাভাবে একটি বক্সে রেখে দিব। যেহেতু এটুকু আমি নষ্ট করব না। তো এটা আমি একটি বক্সে ভালোভাবে রেখে দিলাম। এটাও আমি ফ্রিজের মধ্যে রেখে দিব। তো এখন আমি আবার চলে আসবো আপনাদের সাথে ড্রাগন ফলের আইসক্রিম নিয়ে। তো দেখেন আমি কিন্তু পারফেক্টলি ড্রাগন ফলের আইসক্রিম নিয়ে চলে আসলাম ফ্রিজ থেকে বের করে ১ দিন পরে। এখন প্রথমে আপনার করতে হবে এটা, আপনি মুখ্যটা সাথে বের করে ফ্রিজ থেকে টান দিবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এজন্য আপনি ৩ থেকে ৪ সেকেন্ডের মতো একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। দেখেন তারপরে কতটা সুন্দরভাবে মুখ্যটা খুলে আসে মোল্ড থেকে। দেখেন ৩ থেকে ৪ সেকেন্ডের মতো আমি একটা পাত্রে পানি নিয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম। দেখেন কতটা সহজভাবে খুলে আসছে ভিতর থেকে। দেখেন কতটা সহজভাবে।
এবং ড্রাগন ফলের আইসক্রিমটা খেতে যে কতটা অসাধারণ, কতটা লোভনীয় হয়েছে, না ট্রাই করলে বুঝতেই পারবেন না। অবশ্যই, অবশ্যই প্রিয় আপুরা একদিন হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই, অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক ও কমেন্ট করবেন। আর আপনারা বাসায় তৈরি করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কতটা মজা হয়েছে। তো অবশ্যই, অবশ্যই আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখছেন বা পাশে নেই তাদেরকেও আমাকে সাবস্ক্রাইব করার জন্য আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি। তো এই তো আমার আইসক্রিম হয়ে গেল রেডি। তো এভাবে বানিয়ে বাসায় অবশ্যই তৈরি করে আপনারা খাবেন আর বাচ্চাদের খেতে দিবেন। দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে দেখেন। সবাই ভালো থাকবেন। শুভকামনায়। আল্লাহ হাফেজ।